মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মায়াপুর ইসকনে। কলকাতা বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগেই কপ্টারে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি এখন ইসকন মন্দিরে পুজো পাঠ বন্দনার আয়োজন করা হয়েছে। এর আগে ইসকন মন্দিরে আসার আগে গোশালায় একাধিক যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেখানে 450টি গরুকে মুখ্যমন্ত্রী নিজের হাতে খাওয়াবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি পৌঁছন মায়াপুরে এবং হেলিপ্যাডে তাকে স্বাগত জানাতে ইসকনের আধিকারিকরা তারা আসেন, তাকে স্বাগত জানানো হয় এবং এরপর এখান থেকে তার কর্মসূচি গোশালায়। সেখানে 450টি গরুকে নিজের হাতে খাওয়ানোর কথা মুখ্যমন্ত্রী। সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুস্মিতা, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ইসকনে শুভেন্দু অধিকারী মায়াপুর ইসকনে। এর আগে তিনি বহুবার কলকাতা ইসকনে গেছেন, মায়াপুর ইসকনেও এসেছেন, কিন্তু এইবার একটা অত্যন্ত স্পেশাল, এবার তিনি মুখ্যমন্ত্রী হয়ে আসছেন। কি বিশেষ আয়োজন থাকছে সুস্মিতা? সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, আরো ডিটেলে জানাবে। সুস্মিতা, কি কি বিশেষ আয়োজন থাকছে আজ? মায়াপুরের ইসকনে আসার আগে যে হেলিপ্যাড সেখানে ইতিমধ্যেই নেমে প্রবেশ করবেন আর কিছুক্ষণের মধ্যে মায়াপুর ইসকনের গোশালায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মায়াপুর ইসকনে আসছেন। গোশালায় আসবেন, গোমাতার সেবা, যজ্ঞ, পুজো পাঠে অংশগ্রহণ করবেন, সাক্ষাৎ এবং সৌজন্য বিনিময় করবেন এখানকার সাধু সন্ন্যাসী ভক্তদের সঙ্গে। তার আগে এই মুহূর্তে খোল করতাল, নাচে গানে কীর্তনে মেতে উঠেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তার যে আগমন, তাকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে এই ইসকনের সাধু সন্ন্যাসীরা এবং তার সঙ্গে অবশ্যই যারা প্রশাসনিক কর্তা তারা যেমন উপস্থিত রয়েছেন, ঠিক তেমনই যজ্ঞের প্রস্তুতিও এই মুহূর্তে তুঙ্গে গোশালায়। কারণ শুভেন্দু অধিকারী তিনি আসবেন, এসে যেমন এখানে যারা এখানকার সাধু সন্ত, এখানকার সন্ন্যাসী, এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সৌজন্য বিনিময় করবেন। তার পরবর্তী সময়ে তিনি পৌঁছে যাবেন এখানে যে গোশালায় গোমাতাদের সেবা করবেন, গোমাতাদের প্রসাদ খাওয়াবেন এবং তারপরে তিনি যজ্ঞ পুজো পাঠে অংশগ্রহণ করবেন। অবশ্যই সেই যজ্ঞে অংশগ্রহণের মাধ্যমেই তিনি ইসকনে বা মায়াপুরে যে তার যে ভক্তি নিবেদন সেটি করবেন। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে এখানে অনেকবার এসেছেন, একাধিকবার এসেছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা তৎকালীন অর্থাৎ প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রত্যেকে এই নির্বাচনী প্রচার বা তার পূর্ববর্তী সময় এসে উপস্থিত হয়েছেন এই ইসকন মন্দিরে। শুভেন্দু অধিকারী আজ গোমাতা সেবা বা পুজো পাঠের পরবর্তী সময়ে চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার কথা রয়েছে, সেখানে বিগ্রহ দর্শন করবেন শুভেন্দু অধিকারী, এমনও পরিকল্পনা স্থির রয়েছে এখনো পর্যন্ত। তবে আজকের এই আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ গত দুদিন আগেই আমরা দেখেছি কল্যাণীতে শুভেন্দু অধিকারী এসেছিলেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি আর কয়েক মুহূর্তের অপেক্ষা, শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকছেন এবং যে সাধু সন্তরা রয়েছেন দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করলেন ইসকনের গোশালা, মায়াপুর গোশালায় শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন। তাকে স্বাগত জানাতে ফুল মালায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিচ্ছেন, ফুল মালায় এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন যারা মায়াপুর সাধু সন্ত রয়েছেন, যারা সন্ন্যাসী রয়েছেন, তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। গোশালার দিকে ঢুকছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে অবশ্যই শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরে কৃষ্ণ নাম অর্থাৎ কীর্তন, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিচ্ছেন। ইসকনের যারা প্রভু রয়েছেন, ইসকনের যারা এখানকার সাধু সন্ত রয়েছেন তারা প্রত্যেকেই, এবং তার পাশাপাশি অবশ্যই ইসকনের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে সম্পর্ক সেটার কথা কিছুক্ষণ আগে এখানকার যারা সাধু সন্ন্যাসী তারা তুলে ধরছিলেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মায়াপুর ইসকনে প্রবেশ করলেন। গোশালায় প্রবেশ করতেন শুভেন্দু অধিকারী, নাচে গানে কীর্তনে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া, খোল করতাল উলুধ্বনিতে মুখ্যমন্ত্রীকে বরণ করে নিলেন ইসকনের যারা সাধু সন্ত সন্ন্যাসী রয়েছেন তারা, এবং অবশ্যই শুভেন্দু অধিকারীকে পেয়ে তারা উচ্ছ্বসিত। এবং এই মুহূর্তে
শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী গোশালায় ঢুকছেন, সেখানে গোমাতা সেবা করবেন শুভেন্দু অধিকারী, পুজো পাঠে অংশগ্রহণ করবেন, অংশ নেবেন যোগ্যতে। তার পরবর্তী সময় এখান থেকে চন্দ্রদয় মন্দিরে যাওয়ার কথা রয়েছে, বিগ্রহ দর্শন করবেন মুখ্যমন্ত্রী। এবং বলে রাখা ভালো যে এখানকার যারা সাধু সন্ন্যাসী রয়েছেন তারা যে কথা বলছিলেন যে শুধুমাত্র শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এর আগে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব তারা এসেছেন এই মায়াপুর স্থলে বিগ্রহ দর্শন করতে, তারা এসেছেন পুজো পাঠে অংশ নিতে। এবং তারপর আমরা যেমনটা জানতে পারলাম যে এই নদীয়া জেলার যারা বিধায়ক বা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তারা নির্বাচনের আগে যেমন এই ইস্কন মন্দিরে এসেছিলেন, নির্বাচনের পরবর্তী সময়ে জয়লাভের পরেও তারা এসেছিলেন এই ইস্কনে। সুতরাং ইস্কনের সঙ্গে শুভেন্দু অধিকারী কিংবা ইস্কনের সঙ্গে মুখ্যমন্ত্রী বা যাদের ইস্কনের সঙ্গে সম্পর্ক যে আর্থিক সেটা অবশ্যই যেমন লক্ষণীয়, ঠিক তেমনই শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন মায়াপুর ইস্কনের গোশালায়। সেই গোশালায় তিনি রাধা মাধব বিগ্রহের উপস্থিতিতে যে যজ্ঞ পাঠ অনুষ্ঠান সেটি যেমন অংশগ্রহণ করবেন, ঠিক তেমনি গোশালায় গোমাতা সেবা এবং যে গোমাতা সেবা সহ যে পুজো পাঠ রয়েছে সেখানে অংশগ্রহণ করবে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়াপুর ইস্কনে পুজোয় অংশগ্রহণ করছেন, পুজোয় বসলেন শুভেন্দু অধিকারী, সেখানে পুজোয় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মায়াপুরের ইস্কনের যারা অন্যান্য যারা মায়াপুর ইস্কনের যারা সাধু সন্ন্যাসী, যারা সন্ত, যারা এখানকার যারা ভক্ত তারাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এবং গোটা মায়াপুর ইস্কন জুড়ে আজ নিরাপত্তার আলাদা রকমের ছবি দেখা গিয়েছে, তার কারণ যেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম আসা এবং লাল কার্পেটে উপরে শুভেন্দু অধিকারীকে শঙ্খধ্বনি, উলুধ্বনি, খোল করতাল কীর্তনে স্বাগত জানালেন যারা সাধু সন্ত রয়েছেন তারা। তার পাশাপাশি অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী আসা সেটি যেমন অত্যন্ত উল্লেখযোগ্য। তার পাশাপাশি যজ্ঞে এই মুহূর্তে বা পুজোর এই মুহূর্তে অংশ নিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ইস্কনে আসা এবং সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। মায়াপুরে ইস্কন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি এই মায়াপুর ইস্কনই শুধু নয় কলকাতার ইস্কনেও একাধিকবার গিয়েছেন। ইস্কনের সঙ্গে শুভেন্দু অধিকারীর এক আত্মিক সম্পর্ক রয়েছে। ভোট প্রচারের শেষ দিনেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে ইস্কনের মন্দিরে সন্ধ্যারতি করতে। এবার ভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার মায়াপুর ইস্কনে এলেন, তার জন্য বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই তিনি সেই পুজোয় অংশ নিয়েছেন এবং এরপরও তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। विश्वकर्मणस्यमवर्तनादि तस्यत्मष्टविहरद्रोगमेति तत्पुरुषस्य विश्वमायानमग्रे स्वाहा इदं कृष्णायैनं नमः ॐ वेदाहमेतं पुरुषं नित्यवर्णं तमसः स्वरस्तात् त्वमेवं विद्वान् अमृतैः भवति वर्णं तमसः परस्तात्
कृष्णायै नमः। এই মুহূর্তে মায়াপুর ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যজ্ঞ পুজো পাঠে অংশ নিচ্ছেন তিনি। রঞ্জিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এরপর আর কি কি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, আজকে ইসকন কর্তৃপক্ষ যে প্রশাসনের সাথে যে জানতে পারা গিয়েছিল যে আজকে মূল অনুষ্ঠান গোশালাতে তিনি দীর্ঘক্ষণ থাকবেন, বলতে 40 থেকে 1 ঘন্টার তার যে অনুষ্ঠান সূচি রয়েছে এবং গোশালাতে তিনি গোমাতার পুজো করবেন। সেখানে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে, বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, সেটা শুরু হয়েছে। তবে পাশে যে চন্দ্রোদয় মন্দির রয়েছে, রাধামাধব মন্দির, সেখানে যাওয়ার কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল জানানো হয়নি। তবে মূল অনুষ্ঠান যে গোশালাতে, সেখানে তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, সেখানে তার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পাশাপাশি যে গরু রয়েছে, যে গোমাতা রয়েছে, তাদেরকে নিজের হাতে তিনি খাওয়াবেন, এমনটাই কিন্তু কর্মসূচিতে রয়েছে। এবং এরপরে তিনি এখান থেকে ইসকন থেকে চলে যাবেন, এমনটাই কিন্তু ইসকন করতে চাইনি। তবে চন্দ্রোদয় যে মূল মন্দির, সেখানে যাবেন কিনা তা কিন্তু এখন স্পষ্ট নয়। তবে সাধারণ দর্শনার্থী তাদের জন্য কিন্তু মন্দির খোলা রয়েছে এবং যাতে কোনো অসুবিধা না হয় কোনো দর্শনার্থী, সেদিকটা কিন্তু খেয়াল রেখে সকাল থেকে ইসকন কর্তৃপক্ষ পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এবং সর্বত্রই কিন্তু একেবারে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে কোনো সমস্যার সমাধান অসুবিধা না হয়, সেটা কিন্তু দেখা হয়েছে। তবে এই মুহূর্তে তিনি গোশালায় রয়েছেন, সেখানে কিন্তু যে অনুষ্ঠান সেটা যোগ দিয়েছেন। তবে পরবর্তী কোনো অনুষ্ঠান আছে কিনা এখন কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে।